পার্বতী দুটো জিনিস ভীষণ পারফেক্টলি বানাতে পারে। একটা হচ্ছে ওই মোটা চালের ভাত, আর একটা হলো মোটা রুটি। বসবাবু, আমার ভুলের জন্য আপনি তো বোনের বানানো কেকটাই খেতে পারলেন না। ওটা খেলে না বুঝতে পারতেন ওই কেকের কি স্বাদ। আমার বোন খুব ভালো কেক বানায়। আসলে কথায় আছে না যে খাবারের দানায় দানায় লেখা থাকে যে খাবারটা কে খাবে, ওইটাই হয়েছে। তাই তো আপনাদের জন্য বানানো কেকটা আমি ওনাদেরকে খাইয়ে দিয়েছি। পার্বতী পারেও বটে, এমন এক একটা কথা বলে রাগ করেও থাকা যায়। পারো, এবার তোমার হাতের বানানো কেক খাওয়া হলো না, তবে পার্বতীর কাছে তোমার কেকের যেরকম সুখ্যাতি শুনেছি, পরের বার এলে কিন্তু আমাদের খাওয়াতে হবে। খাওয়াবে না মানে? নিশ্চয়ই খাওয়াবে। আর সেইবার না আমি কেকটা একেবারে তালা বন্ধ করে রেখে দেবো যাতে কেউ ছুতে না পারে। আর তারপর কুলরুট সেই তালার চাবিটা হারিয়ে ফেলবে, তাই না? তারপর যখন অ্যাকচুয়াল খাওয়ার টাইম আসবে তখন তো ওটা বের করাই যাবে। এটা পার্বতী করতেই পারে রাদার। এরকম আজগুবি কথা বলা, আজগুবি কাজকর্ম করা, এগুলো পার্বতী করে থাকে। মানে আজগুবি লগ্নে জন্ম ওর। সেও করবে কিনা জানি না, তবে আমার হাতের কেক আপনাদের আমি নিশ্চয়ই খাওয়াবো। আর সেই দিন কিন্তু দেবের নিমন্ত্রণে নয়, আমার নিমন্ত্রণে আপনাদের আসতে হবে। 100 বার আসবো। দেব, তোমার ফ্যামিলিকে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। আজকালকার দিনেও এরকম একটা জয়েন্ট ফ্যামিলিতে তোমরা এত হইচই করে কাটাও, এটা দেখে যে আমার কি ভালো লাগলো বোঝাতে পারবো না। জানো, আমারও ছোটবেলাটা কেটেছে একটা জয়েন্ট ফ্যামিলিতে। কাকা, জ্যাঠা, ভাই, বোন সবাই মিলে হইচই করে আনন্দ করে যা সমস্ত কাণ্ড হতো না স্যার, এর সমস্ত কাণ্ডের কিন্তু আমাদের বাড়িতেও কোনো অভাব নেই, প্রচুর কাণ্ড হতে থাকে। কিন্তু এই সব কাণ্ডের কাণ্ডারি হলো এই পার্বতী। ওকে দেব, তাহলে আজ আমরা আসি। ওকে স্যার। গুড নাইট এভরিবডি। গুড নাইট। এসো। গুড নাইট। আবার আসবেন, হ্যাঁ? আর ভালো থাকবেন আপনারা। তুমিও ভালো থেকো। ওকে, আসুন স্যার। পার্বতী, তুই যে আজকে কাণ্ড করলি না, সত্যি অবাক। তোর এনার্জির সাথে আমরা কেউ পেরে উঠবো না। কাজটা একমাত্র পার্বতীই পারে। তোমার বসেরা আজকে এলেন, আমার খুব ভালো লেগেছে ওনাদের। কিন্তু একটাই আফসোস রয়ে গেল, আমি এত কষ্ট করে কেক বানালাম ওনাদের জন্য, কেকটাই খাওয়াতে পারলাম না। তাতে কি হয়েছে? হ্যাঁ, তোর হাতের বানানো কেক ওনারা খেতে পারেনি, কিন্তু দেখ পার্বতীর বানানো মোটা রুটি তো খেয়ে গেছে। আর শুধু খাইনি, যথেষ্ট অ্যাপ্রিসিয়েটও করেছে। এগুলো আসলে আমাদের দেশীয় খাবার তো, আমাদের কিন্তু খুব ভালো লেগেছে, বুঝলি? তুমি আশেপাশে থাকলে